পুজোর আগেকার ভিডিও করা রয়েছে, যেহেতু শেয়ার তো করতেই হবে। এসেছিলাম একটু নিজেকে লুক চেঞ্জ করার জন্য, তো হয়ে গেছে আমার। আর বাড়িতে গিয়ে করবো একটা চমৎকার রান্না, সমস্ত প্রিপারেশন কিন্তু করেই এসেছি। চলো দেখে নিই। আজকে আমি বানিয়েছি ফ্রুটস পোলাও। বাড়িতে যে সমস্ত ফ্রুটস নর্মালি থাকে সেটা দিয়ে হাতের কাছেই যা যা সরঞ্জাম থাকে খুব সুন্দরভাবে কিন্তু এই ফ্রুটস পোলাওটা বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নিই প্রথমে কি কি লাগবে। প্রথমে আমার কাছে যা যা ফ্রুটস ছিল, খেজুর, এটা ব্ল্যাক রেজিন, নর্মাল রেজিনেই কাজ হয়ে যাবে। আমার কাছে এটা ছিল তাই এটা নিয়েছি। আর এই যে গোটা গরম মশলা স্টার অ্যানিসটা কিন্তু মাস্ট, এটার কিন্তু একটা স্মেল আসবে ফ্রুটস পোলাওয়ে, যেটা কিন্তু দারুণ একটা ফ্লেভার দেবে। কাজু, তারপর আমার কাছে ছিল গ্রেপস, অ্যাপেল, গুয়াভা, খেজুর। তোমাদের কাছে যা যা থাকবে বা তোমরা যা যা ফ্রুটস খেতে ভালোবাসো সমস্ত ফ্রুটস কিন্তু এরকম টুকরো করে কুচি করে নেবে। তারপর একটা পাত্রে যেটাতে পোলাও বানাবে সেটা গরম করে নিয়ে দিয়ে দেবে ঘি। ঘিয়ের মধ্যে তেজপাতা আর অবশ্যই গোটা গরম মশলা স্টার অ্যানিস সহ ভাজবে একটুখানি। যখন দেখবে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দেবে কিশমিশ আর কাজু। এগুলো অল্প করে ভেজে নেবে। আর আমি কিন্তু পোলাওয়ের চালটা আগে থেকেই ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এই যে দেখো, পরিমাণ মতো চাল নেবে তোমরা, নিয়ে ওই ঘি গরম মশলার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেবে। ভেজে নেবার পর একটুখানি আদা আমি গ্রেট করে রেখেছি, সেই আদাটাও ওর মধ্যে মিশিয়ে মিনিট দুয়েকের মতো ভেজে নেবে, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এবার দেখো, আমি একটা পাত্রে দুধ নিয়েছি, তার মধ্যে একটুখানি পোলাওয়ের যে রঙটা হয় সেটা আমি গুলে রেখেছি, সেটা আমি দিয়ে দেব ওই যে চালটা ভাজছিলাম গরম মশলার সঙ্গে সেটার সঙ্গে। দেখো কি সুন্দর কালারটা, হালকা হালকা একটুখানি ইয়েলো হয়ে গেছে। এবার এটাও একটুখানি ভেজে নেবার পর আমি দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো দুধ। আর এই দুধেই কিন্তু পুরো পোলাওটা সেদ্ধ হবে, কোনো রকম জল কিন্তু আমি এখানে ইউজ করছি না। হ্যাঁ, দুধটা তোমরা ঘন না নিয়ে একটু পাতলা নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আর আমি এখানে চিনির বদলে ইউজ করেছি গুড়। হ্যাঁ, যেটা জাগরি পাউডার থাকে সেই জাগরি পাউডারটা আমি এখানে পরিমাণ মতো ইউজ করেছি, যতটা তোমরা মিষ্টি পোলাও খাবে তার উপর ডিপেন্ড করে। ব্যাস, এরপর ঢাকা দিয়ে এটাকে একদম লো ফ্লেমে আমি কুকড হতে দেবো। আর দেখো, ঢাকা খুলে দেখলাম যখন 70% বয়েল হয়ে গেছে, জলটা অনেক কমে গেছে, তখন কিন্তু আমি দিয়ে দেব একটা একটা করে ফল। প্রথমে আপেল, তারপর গুয়াভা, আর গ্রেপসটা আমি পরে দেব। দিয়ে দিলাম খেজুর। এটা দেওয়ার পর আমি কিন্তু আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব, যাতে এই ফ্রুটসের যে ফ্লেভারটা আছে সেটা পোলাওয়ের সঙ্গে মিশে যায় আর খুব সুন্দর একটা মিষ্টি স্মেল বেরোয়। তারপর ওপর থেকে দিয়ে দেব আমি খানিকটা ঘি ছড়িয়ে, একটুখানি নেড়ে নিলাম, চালের সাথে সমস্ত ফ্রুটসগুলোকে মিশিয়ে নিয়ে কভার করে দেব ঘি দেবার পর আরও খানিকক্ষণ কুক হবার জন্য। আর যে ফ্রুটসের কালারগুলো আছে না, এই পরে দেবার পরে ফ্রুটসের কালারগুলো কিন্তু খুব একটা চলে যাবে না, থাকবে মোটামুটি। আর এত সুন্দর ফ্রুটসের ডিফারেন্ট একটা স্মেল বেরোবে পোলাও থেকে, যে সত্যি যখন আমি বানাচ্ছিলাম পুরো ঘর কিন্তু গন্ধে আমার মোমো করছে। তো দেখো, আমার কিন্তু অলমোস্ট ডান ফ্রুটস পোলাও রেডি, একদম ঝরঝরে। দেখো, একটুও কিন্তু যে লেগে লেগে যায় স্টিকি স্টিকি ভাব কিন্তু নেই। আর আমি কিন্তু পরিমাণ মতোই ঘি ব্যবহার করেছি, খুব একটা যে অয়েলি হয়েছে সেটাও না। ঝরঝরে একটা ফ্রুটস পোলাও কিন্তু আমার একদম রেডি। আর এটা দিয়ে খাওয়ার জন্য আমি বানিয়েছি একটা আলুর দম। সেই আলুর দমের রেসিপিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেটাও একটু ডিফারেন্ট আছে। তো চলো সার্ভ করে নিই। দেখো, আমি খুব সুন্দর করে আমি প্লেটিং করে নিয়েছি, কালারটাও খুব সুন্দর হয়েছে, হালকা লেমনিজ। আর তার সঙ্গে ফ্রুটসের যে কালারগুলো সেগুলো কিন্তু খুব ভালো এনহ্যান্স হচ্ছে, যেহেতু আমি লাইট কালারের বানিয়েছি পোলাওটা। হ্যাঁ, এখানে কিন্তু একটা টিপস, পোলাওটা যদি খুব বেশি তোমরা একটুখানি কালার দিয়ে ডিপ কালার করো তাহলে কিন্তু ফ্রুটসের কালারগুলো বেশি বোঝা যাবে না। তো একটু লাইট ইয়েলো কালারই চেষ্টা করবে। তো আমি আলুর দম দিয়ে সার্ভ করে দিয়েছি। তো আমার এই ফ্রুটস পোলাও রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। খেতে কিন্তু দারুণ হয়েছে। এই দেখো, একদম ঝরঝরে একটা ফ্রুটস পোলাও। তো নিরামিষ দিনে বা কোনো গেস্ট এলে তোমরা ইজিলি বানিয়ে ফেলতে পারো এই ফ্রুটস পোলাও। আর ফ্রুটসের মধ্যে তোমরা বেদানাও ইউজ করতে পারো, তাহলে আরও কালারফুল লাগবে। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, টাটা।